অন করে দিই। হ্যাঁ প্রথমে কি তেল দেব? হ্যাঁ, প্রথমে সাদা তেল বা সর্ষের তেল যাই হোক দিলেই হবে। আচ্ছা, হুম। আর তেল মানে কিন্তু এখন আমাদের নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। আর এই তেল দিয়েই কিন্তু আমাদের রান্না, মানে আমাদের হেসেলের প্রায় সমস্ত রান্নাই কিন্তু নেচার পিওরের তেল দিয়ে হচ্ছে। ওকে, এই তেলটা তো দিচ্ছি। তার আগে বলো, মাছটায় কি হ্যাঁ, নুন মাছে হলুদ আমি লাগাচ্ছি? ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। হুম, তো হলুদ লাগিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, হলুদটা দিচ্ছি, তার আগে তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে দিই। ওকে, তেলটা তুমি দেখো কড়াই তো কতটা আমাদের দেব। গরম হয়েই গরম গেছে। হয়ে গেছে, কতটা দেবো দেখো। হ্যাঁ, একটু বেশি দিতে হবে, মানে এই তেলেতেই সবগুলো করব মাছের পরে। আচ্ছা দেখো তো। হ্যাঁ, ব্যাস। ঠিক আছে। ওকে, এটা কি একটু বেশি তেলের রান্না? হ্যাঁ আচ্ছা, এবারে তুমি এটা নাও। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই, তাই তো? একদম। নুনটা তুমি দিয়ে রেখো। হ্যাঁ, নুন দেওয়াই আছে। আচ্ছা, মাছটা তো পাবদা মাছ দেখতে পাচ্ছি। পাবদা মাছের কি বানাচ্ছ আজকে? হিঙের পাবদা। হিং দিয়ে পাবদা। একদম। ওকে, হলুদ দেবো এতটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হিঙের পাবদা, এটা তো অনেক পুরনো রেসিপি নাকি? একদম পুরনো রেসিপি তো। একদম, মা ঠাকুমারা করতেন তখন। হুম হুম অনেক সময় কি আমরা পাবদা মাছের পোস্ত করি, হুম মানে সর্ষে পোস্ত করি। হুম তো এইটা একদম অন্যরকম রান্না, যেটা একদম হিং দিয়ে তৈরি হচ্ছে, প্লাস বেগুন থাকছে, হুম। বড়ি থাকছে। একদম অন্য ধরনের রান্না, যেগুলো মা ঠাকুমারা ভীষণ পছন্দ করতেন এই রান্নাটা। তো সেখান থেকেই আমারও একটু শিক্ষা হয়েছে, আমি বানাই এই রান্নাটা। আচ্ছা, আমি তাহলে এবার আমাদের দিই। হেসেলে হ্যাঁ, সেই তোমার পছন্দের রান্না। একদম। কারণ আজকে ভুবনেশ্বরী সাতরা আমাদের সঙ্গে হিঙের পাবদা রেসিপি নিয়ে। ভুবনেশ্বরী তুমি কোথায় থাকো যেন? হাওড়ার ওদিকে কোথাও না? একদম বরগাছিয়া। বরগাছিয়াতে থাকো। বরগাছিয়া। আচ্ছা, মানে ভুবনেশ্বরী এর আগেও আমাদের হেসেলে এসছে এবং খুব সুন্দর সুন্দর রেসিপি তোমার থেকে পেয়েছি আমরা। তো আজকে দেখা যাক হিঙের একদম, পাবদা কেমন হয়। দিয়ে দেবে তাই আমি তো? দিচ্ছি। একটু ছিটকাতে পারে, তার জন্য তার জন্য এটা দিয়ে একটু দিচ্ছে। ঢাকা দিতেই হবে। বলবে কখন ঢাকা হ্যাঁ, দিতে হবে। মানে এর কাজও শুরু করে দিয়েছে। আচ্ছা, দিয়ে দিয়ে এবারে। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ দেখে নাও, কারণ খুব পাতলা তো মাছগুলো, একদম হয়েও যাবে তাড়াতাড়ি। দেখো সাবধান। একদম। এটা আমি ঢালের মধ্যে ইউজ করছি এটাকে। আমি ওই জন্য একটু দূরেই সরে গেলাম। এক পিঠটা তো প্রায় হয়েই গেছে, আমি তাও উল্টে এটা কি দিচ্ছি। খুব কড়া করে ভাজবে? না না, খুব কড়া হবে না। কড়া করে না, হালকা করে হ্যাঁ, ভাজবে। মাছগুলো আর একটু হয়ে গেলে আমি এটা তুলে নেব, নিয়ে এরপরে আমি বড়ি বেগুন এইগুলো সব এই এই তেলেতেই ভেজে এই নেব। তেলেই ভেজে হ্যাঁ, নেবে। এই তেলেই আচ্ছা, ভেজে নেব। এখানে যেমন তুমি বেগুন ব্যবহার করছো, আর কোনো সবজি দেখতে পাচ্ছি না। না এই রেসিপিটাই কি শুধু বেগুনই দেওয়া হয়, না অন্য সবজি কেউ চাইলে দিতে পারে? না না, অন্য সবজিটা বেশ ভালো মানায় না, বেগুনটা হলে বেশ। বেগুনটাই হ্যাঁ, ভালো মানাবে এর আমরা মধ্যে। যেমন ইলিশ বেগুন করি, হুম হুম তো হুম। এর সঙ্গে আমার বেগুনটা বেগুন বেশি ভালো লাগে, লাগে। কারণ হ্যাঁ, তো বেগুনই শীতকালে দিয়ে যেহেতু দিই। এত সবজি, হুম মনে হুম, হয় সবজি সবেতেই একটুখানি দিয়ে দিই। একদম তো সেই কারণেই জিজ্ঞেস করলাম, তবে বেগুনটাই এটার সঙ্গে ভালো একদম যায়। একদম। ওকে, বাট প্রধান উপকরণ হলো হিং, হিং, যে কারণে হিঙের পাবদা। হিঙের পাবদা একদম। ওকে, আর একটু হবে। একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, না না, ছিটকাবে না ওটা। এবার একে তুলতে হবে, প্লেট লাগবে। প্লেট রেডি। আমি একটু দূরে দূরেই আছি। হ্যাঁ আচ্ছা, একটু কম করে দেবো এবারে। হ্যাঁ, দারুণ ভাজা হয়েছে, কিন্তু এ ফুর্তিতে ফাটছে। এটা ভালো বলেছো, একদম। আনন্দে পাচ্ছি না। হ্যাঁ, এর আনন্দে ফাটছে, তেলে নেবেছে। নাও, এটা হয়ে গেছে। ঠিক আছে, এবার এবারে এর মধ্যে আমি বড়িটা দেব। বড়িটা দিয়ে দিই আমি। হুম, দিয়ে দাও। এটা ভেজে নিচ্ছ। একটু ভেজে নেব। ওকে, বড়ির পরে কি হালকা বেগুনটা একটু ভাজবে লাল তো? হবে। হ্যাঁ, Okay, একটু লাল লাল মতো হয়ে গেলেই আমি বড়ি তুলে নেব। হয়েই গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাকে তুলে বল নাও। দাও। বাড়িতে রান্না করো, রান্না করা হয়?
মানে প্রতিদিনের আমাদের রান্না সেটা করা প্রত্যেক হয়? দিনের রান্না করি, প্লাস আমার এমন হয়েছে লকডাউনে আমাদের নিজেদের দোকান আছে, হুম। তো ওখানে 8 থেকে 10টা কারিগর, বাড়িতে 8টা মেম্বার, সব মেম্বার আর ওই দোকানের কারিগর সবার রান্না একসঙ্গে করতাম। হুম। হ্যাঁ, মানে মানে তোমার হেল্পিং হ্যান্ড ছিল তাকে নিয়ে? হেল্পিং হ্যান্ড কেউ ছিল না, আমি সে একাই কি? করেছি। বাড়ির আমাদের মা আছেন, শাশুড়ি মা, হুম হুম আর আছেন আমার যা, হুম হুম। তো ওরা ওরা একটু একটু কুটে বেটে দিয়ে একটু হেল্প করতো। আচ্ছা। বেগুনটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ফ্লেমটা কম করে হ্যাঁ, দিলাম। ওকে। ওরা কুটে বেটে হেল্প করে দিত, আর পুরো রান্না হতো। প্লাস কোনো মিস্ত্রি লাগলে তার সঙ্গে আরও 2টো যোগ হয়ে যেত। হ্যাঁ, মোটামুটি রান্না তুমিই করতে? 15 থেকে 20 জনের রান্না করতে হয়েছে লকডাউনের সময়। আর এরকম এরকম গেছে, তো রান্না করার পরে আবার রাতের রান্না, মানে সব মিলিয়ে সারাদিন মনে হতো যেন রান্নাঘরেই আমার জীবনটা কাটছে। মানে সেটা কি তবে ভালো লাগতো? লাগে, ভীষণ ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি, ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, বেগুনটা ভেজে তুলে নেবে? হ্যাঁ। ওকে। তুলে তারপরে কি মশলা দেবে, তাই তো? হ্যাঁ, বেগুনটা ভেজে আমি এর মধ্যে এবার একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু নাড়বো। আচ্ছা। বেগুনটা হয়েই গেছে। হ্যাঁ, এবার আমি একটু বলে তুলে নিই। নাও, এটাতেই তুলে নাও। হ্যাঁ, বেগুন দিয়ে মাছটা না দারুণ জমে যাবে। বেগুন তো শীতের সবজি, আর বেগুন সবারই, বেশিরভাগ মানুষেরই মানে প্রিয়, প্রায় শীতের সবজি বলে শুধু নয়, অনেকে পছন্দ করে। অ্যালার্জি ব্যাপার থাকে অনেকে বেগুনেতে, তো যাই হোক, বেগুনটা আমরা অনেক অনেক রকম ভাবে খেতে পারি। একদম। এখন কি দিচ্ছ? এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিচ্ছ, একটু বাড়িয়ে দিয়ে এবারে। এতটা দেবো? হ্যাঁ, হাফ চামচ। হ্যাঁ, ঠিক আছে। এবার কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবার আমি এটা নিচ্ছি। 1 চামচ দেব। আর দেব? হ্যাঁ, আর 1 চামচ দিতে হবে। একটু নুন দিয়ে দাও, নুন দিলে ছেটকায় না, একটু নুন দিয়ে দাও। এইটুকু দিয়ে দিলাম। আর ডায়াবেটিস রোগীদের জন্য তো বেগুনটা ভীষণ ভালো। এবার মশলাটা একটু গুলে নিতে হবে। হ্যাঁ, আমার 1 চামচ ধনে গুঁড়ো নিতে হবে, ধনে গুঁড়ো, হ্যাঁ, আর হাফ চামচ নুন। ঠিক আছে। স্পেশালি হিং তো দিতেই হবে, কারণ হিঙের পাবদা তৈরি একদম হচ্ছে। হিঙের পাবদা। হিং কতটা? হাফ চামচ। দেখো তো। হ্যাঁ, ঠিক আছে। একটু হলুদ লাগবে, আর সামান্য কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিতে পারি। হলুদ কতটা দেব? হ্যাঁ, ওটাই হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ। আর লঙ্কা গুঁড়ো একদম হাফ, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োই হাফ চামচ। হাফ চামচ। এবারে একটু জল দিয়ে গুলে নিতে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মানে বাড়িতে মাছ যদি আনা থাকে না, কোনো গেস্ট এসে গেলে, মানে পাবদা মাছের এই স্পেশাল রান্নাটা তাকে খুব তাড়াতাড়ি বানিয়েও দেওয়া যাবে, আর সে খেয়ে সত্যি তৃপ্তি পাবে। যে গরম ভাতে এরকম হিঙের পাবদা দারুণ জমে যাবে। বাহ! আর মাছ মানে ভাতের সাথে একদম একদম, আর গরম ভাত হলে তো কথাই। আচ্ছা, এটা কিন্তু গোলা হয়ে গেছে, একদম। এবার এতে দিয়ে দে। ঠিক আছে, এবার একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দিয়ে দিই। হ্যাঁ, একটু জল দিয়ে দিয়ে দাও, মানে সিল ধোয়ার মতো। হ্যাঁ, আমরা গ্রামে গঞ্জে কি করি, সিলটা বাটনা বাটার পরে আবার শেষে ধুয়ে সে জলটাও নিয়ে নিই। হ্যাঁ, আমাদের বাড়িতে বাটা মশলা ইউজ হয়, মানে বাটনা বাটতে হয় মাঝে মধ্যে। আবার যখন কারেন্ট চলে যায় তখন তো আগেই বাটতে হবে, এরকম ব্যাপার থেকে যায়। তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, আর সামান্য একটু জল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর না, মশলাটা জ্বলে যাবে না। হ্যাঁ হ্যাঁ, বেগুন পড়বে, বড়ি পড়বে, সেগুলোতে জল একটু টানবে। এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা কিন্তু বেশ
এবার এর মধ্যে বড়িটা দিয়ে দেবো। এবারে বড়িটা বড়িটা দিয়ে দাও। রান্নাটা তো হয়েই গেল মনে হচ্ছে। একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব তাড়াতাড়ি একটা রেসিপি। একটু কমিয়ে দিই। বেগুন দিয়ে দাও। এবারে বেগুন তো ভাজাই আছে। অনেকে বড়িটা ভেঙেও দিতে পারে, আমি এখানে গোটাই দিলাম। সামান্য একটু চিনি দিলে ভালো হয়, মানে টেস্টটা বাড়িয়ে দেয় যে কোনো গ্রেভির। হ্যাঁ ঠিক আছে, একটু উল্টে দিই মাছগুলো। সামান্য একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, বড়িটা আছে না এর জলটা একটু শুষে নেবে। আমার মাছটা মনে হচ্ছে হয়ে গেছে, একটু দেখে নিই। তেল ছেড়ে দিয়েছে একদম গ্রেভি থেকে, হয়ে গেছে মাছ একদম। একটা প্লেট লাগবে, এবার আমি নামাবো মাছটা। না শেষে দেবো আমি, একদম একদম। আমি একটা কাজ করি, এটা ঢেলে নিই আস্তে আস্তে। একটু ধনে পাতা লাগবে, এটা আমি একটু সরিয়ে দিচ্ছি। একটু টিস্যু এতক্ষণ কড়াইতে আমাদের মাছ খেলা করছিল, এবার আমার প্লেটে মাছ খেলা করছে। দারুণ দেখতে লাগছে হিঙের পাবদা। এবার একটু টেস্ট করে দেখতে হবে। আমি তো টেস্ট করব, তোমাকেও করতে হচ্ছে। মানে নিজের হাতের রান্না নিজেই মনে হচ্ছে অচেনা লাগছে। শুধু খেলাম সেটা তো দারুণ লাগলো, কিন্তু যেমন ভুবনেশ্বরী বলছিল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু আরো সুস্বাদু লাগবে। তাই হিঙের পাবদা চট করে যারা মাছ খেতে ভালোবাসেন, যারা পাবদা মাছ খেতে ভালোবাসেন, তারা কিন্তু একবার বাড়িতে বানিয়েই ফেলুন। তারপর কেমন লাগলো, কেমন খেলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভুবনেশ্বরী, অনেক ধন্যবাদ তোমাকে আবারও আমাদের হেসেলে এসে এত সুন্দর একটা রেসিপি, বহু পুরনো দিনের চটজলদি একটা রেসিপি যেটা ভাতের সঙ্গে খেতে দুর্ধর্ষ লাগবে, এরকম একটা রেসিপি তুমি উপহার দিলে, থ্যাংক ইউ। আর তোমার জন্য নেচার পিওরের পক্ষ থেকে রয়েছে একটা হেলদি গিফট হ্যাম্পার। ওয়াও, দারুণ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, আর এই তেল একদম কোলেস্ট্রল ফ্রি, আর এতে রয়েছে এমন একটি উপাদান যা হৃদয়কে সতেজ রাখে। তাই শরীর এবং হৃদয়কে সুস্থ ও সতেজ রাখতে আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই, তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাতে একদম ভুলবেন না, তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সেটা ফলো করবেন। সঙ্গে রয়েছে ইনস্টা পেজ, ফেসবুক পেজ, সেটা অবশ্যই লাইক শেয়ার সবটাই করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।